This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha, Keshori. Associate sponsor Ultratech Cement, co-sponsor Shoptagiri University. আর এরপরে বিকেলে নন্দীগ্রামে তৃণমূলের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল। রাজীব বন্দ্যোপাধ্যায় পার্থ ভৌমিকদের দেখে রীতিমতো গো ব্যাক স্লোগান দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। এমনকি মনসা বাজার এলাকা যেখানে ঘটনাস্থল, সেখানে ঢুকতেই পারলেন না তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। দূর থেকে তাদেরকে ফিরে যেতে হলো, কারণ বিজেপি নেতা কর্মী সমর্থকরা, বাড়ির মহিলারা রাস্তায় নেমে রীতিমতো গো ব্যাক স্লোগান দিলেন তাদের। সোনাচূড়া যেহেতু টোটালটাই বিজেপির কন্ট্রোলে, এই সোনাচূড়া কার হাতে থাকবে এই নিয়ে আদি নব্য বিজেপির লড়াই। একটা ঘটনাকে কেন্দ্র করে, নিজেদের মধ্যে লড়াইকে কেন্দ্র করে আরও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে, যাতে ভোটাররা এই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দিতে ভোট কেন্দ্রে না যায়। আমরা নির্বাচন কমিশনারের কাছে অ্যাপিল করেছি, অবজারভারকে বলছি, আমরা তো সব জায়গাতেই কমপ্লেন করেছি। অভিযুক্তদের সঙ্গে করে নিয়ে তো তিনি নিজে মিটিং করছেন এখন। যে সমস্ত দোকানগুলো ভাঙচুর হয়েছে এর মধ্যে কি আপনাদের তৃণমূল কর্মীদের দোকান আছে? হ্যাঁ, সবই মানুষ, সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মী, এদের দোকানে আসলে সন্ত্রস্ত করা যাতে মানুষ ভোট কেন্দ্রে না যায়, তার পরিকল্পনা। ষষ্ঠ দফা মানে শনিবার তমলুকে ভোট রয়েছে, মানে নন্দীগ্রামে ভোট রয়েছে। আর পঞ্চম দফা পর্যন্ত আমরা কি দেখেছি? মিঠে করা রোদের মতো বিক্ষিপ্ত কিছু অশান্তির অভিযোগ এসেছে এবং মোটামুটি নির্বিঘ্নেই ভোট হয়েছে। কিছু খুচরো সংঘর্ষ, ক্ষোভ বিক্ষোভের মধ্যে ভোট দিতে পেরেছেন বাংলার মানুষ। কিন্তু প্রশ্ন উঠছে, ষষ্ঠ দফায় কি সেই ট্র্যাডিশন কোথাও ভেঙে যাবে? তার কয়েক ঘন্টা, মানে শনিবার যে ভোট রয়েছে তার কয়েক ঘন্টা আগে নন্দীগ্রাম যেভাবে চলছে, 21 বিধানসভা, 23 পঞ্চায়েতের ভোটের মতো 24 লোকসভা ভোটেও কি কোথাও হটস্পট হয়ে উঠল শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম? দেখুন, ছেলেকে রড মেরে খুলি উঠে, এইটা কি রাজনীতি? শনিবার ভোট 48 ঘন্টা আগে জ্বলছে নন্দীগ্রাম। বিজেপি মহিলা কর্মী খুনে অগ্নিগর্ভ শুভেন্দুগড়। সম্প্রতি প্রতিটা ভোটে সংঘর্ষ ও রক্তপাত হয়েছে নন্দীগ্রামে। 2023 পঞ্চায়েত ভোটই হোক বা 2021 বিধানসভা নির্বাচন, বারবার অশান্তি হয়েছে জমি আন্দোলনের আতুর ঘরে। 23 পঞ্চায়েত ভোটের সময় নন্দীগ্রামের তৃণমূলের বুথ এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। ভোটের পর নন্দীগ্রামের ভেকুটিয়ায় তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীকে গাছে বেঁধে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ভেকুটিয়া তৃণমূল বিজেপি সংঘর্ষে গুরুতর জখম হয়েছিল 11 জন। শুধু ভেকুটিয়াই নয়, নন্দীগ্রামের অন্যান্য জায়গায় ভোটের আগে ও পরে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে। শুধু পঞ্চায়েত ভোটই নয়, 21 বিধানসভা ভোটেও নন্দীগ্রামে অশান্তি দেখেছে গোটা বাংলা। ওই বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ার পর থেকে তেতে উঠেছিল এলাকা। ভোটের ফলাফল সবার জানা। ভালো হয়েছে, মানুষ যা করেছে ভালোর জন্য করেছে। আমি ওদের সালাম জানাই, ওদের আমি সালাম জানাই যে তারা যা রায় দিয়েছে ঠিক আছে, ইটসকে। এগুলো হচ্ছে 1956 যন্ত্রণা তো আছে, অবক্ত ব্যথা। বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ভোটের আগে ও পরে দফায় দফায় তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের 1 ও 2 নম্বর ব্লক। ভোটের আগে মোহাম্মদপুর এলাকায় গ্রাম্য বিবাদ রাজনৈতিক অশান্তির আকার নিয়েছিল। বিজেপির কর্মীদের মারধর, দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের ওপর হামলার অভিযোগ ওঠে গেরুয়া কর্মীদের বিরুদ্ধে। ভোটে 2 দিন আগে নন্দীগ্রামের তেন্ডুয়া মোড়ে বিজেপি তৃণমূল মিছিল মুখোমুখি। এমনই উত্তেজনা ছড়ায়, কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরেই নন্দীগ্রাম রাজ্যের শাসক বিরোধীর কাছে ইজ্জতের লড়াই হয়ে ওঠে। বিধানসভা পঞ্চায়েত ভোটের পর 24 লোকসভা ভোটের আগেই আবার রণক্ষেত্র নন্দীগ্রাম। ভোট এলেই বারবার শাসক বিরোধী সংঘর্ষে তপ্ত হয়েছে হলদি নদীর পাশের এই জনপদ। পঞ্চম দফা পর্যন্ত ভোট ঘিরে রাজ্যে বড়সড় সংঘর্ষ বা হতাহত হয়নি, কিন্তু ষষ্ঠ দফা ভোটের আগে নন্দীগ্রামে রাজনৈতিক সংঘর্ষে মৃত 1।
তাহলে কি বলতেই হয় নন্দীগ্রাম সেই ট্র্যাডিশন ভাঙতে চলেছে? শনিবার কি সুস্থ পরিবেশে ভোট দিতে পারবেন নন্দীগ্রামের মানুষ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট, কো-স্পন্সর সপ্তগিরি ইউনিভার্সিটি।